একটা জোরে হাততালি। সবুজ ফিতা কাটার মাধ্যমে কালিকা প্রসাদ প্রবাসী ফোরাম অভিষেক অনুষ্ঠানটি এবং কালিকা প্রসাদ প্রবাসী ফোরামের সম্মানিত কার্যকারী কমিটি সহ সকল কমিটির নাম ঘোষণা করা হবে। প্রিয় উপস্থিতি, আমরা এই পর্যায়ে কালিকা প্রসাদ প্রবাসী ফোরামের 2025-26 সেশনের কমিটির নাম ঘোষণা করার জন্য আমাদের সম্মানিত অতিথি ভৈরব উপজেলা জামাত ইসলামের সম্মানিত আমির মৌলানা কবির হুসাইন ভাইকে বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিকা প্রসাদ প্রবাসী ফোরামের আজকের অভিষেক অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন। কালিকা প্রসাদ ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সভাপতি কবি আজিজুল হাকিম উপস্থিত আছেন। এ এলাকার কৃতি সন্তান আমাদের সম্মানিত স্যার, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুল্লাহ স্যার উপস্থিত হয়েছেন। জনাব আব্দুল হান্নান, যিনি সার্বিকভাবে আজকের প্রোগ্রামের বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন, অ্যাডভোকেট আইয়ুব আলী এবং আজকে উপস্থিত হয়েছেন যিনি ফিতা কেটে আজকে প্রোগ্রাম উদ্বোধন করেছেন, প্রবাসী ফোরামের সম্মানিত সভাপতি জনাব জাকির ভাইয়ের আব্বা জনাব সাদির মিয়া। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের এই মেহমানকে আমরা অভিনন্দন জানাই। উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক ভাইরা, আমাদের মহিলা বোনেরাও আছেন, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাই। আজকের প্রোগ্রাম আমরা কয়েকজন সভাপতি হিসেবে 2025-26 সেশনের দায়িত্ব পালন করবেন এই এলাকার বিশিষ্ট সমাজ সেবক, পরিচিত মুখ জনাব জাকির হোসেন, প্রবাসী সৌদি আরব নয়হাটির কৃতি সন্তান, কালিকা প্রসাদের কৃতি সন্তান জনাব জাকির হোসেন। সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শাহাদাত হোসেন জুয়েল, পশ্চিম নয়হাটি সৌদি আরব প্রবাসী। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ আল মামুন, কুমিরমারা আরব আমিরাত প্রবাসী। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদুল হক মুবিন, গাজীরটেক আমেরিকা প্রবাসী। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াজেদ আলী, কুমিরমারা সৌদি আরব প্রবাসী। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জুয়েল মিয়া, আটকাপাড়া সিঙ্গাপুর প্রবাসী। কালিকা প্রসাদ প্রবাসী ফোরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কালিকা প্রসাদের পরিচিত মুখ, বিশিষ্ট সমাজ সেবক জনাব রাকিব হাসান সাদ্দাম, কুমিরমারা সিঙ্গাপুর প্রবাসী। যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, পশ্চিম নয়হাটি সৌদি আরব প্রবাসী। যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত আহমেদ সাগর, কুমিরমারা সৌদি আরব প্রবাসী। যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ হৃদয়, আদর্শপাড়া সিঙ্গাপুর প্রবাসী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মিনহাজুল হক মারুফ, মিরারচর ইতালি প্রবাসী। সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, কালিকা প্রসাদ উত্তরপাড়া মালয়েশিয়া প্রবাসী। সহ সাংগঠনিক সম্পাদক শাহজালাল, কুমিরমারা আমেরিকা প্রবাসী। দপ্তর সম্পাদক আজহার, কালিকা প্রসাদ তাত্তাপাড়া সিঙ্গাপুর প্রবাসী। সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মান্নান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমার অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী আব্দুল মান্নান, কালিকা প্রসাদ তাত্তাপাড়া ইতালি প্রবাসী।
সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ পিয়াস চরেরকান্দা ইতালি প্রবাসী। অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রাকিব আল হাসান কালিকা প্রসাদ মধ্যপাড়া ইতালি প্রবাসী। অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম দুর্জয় পশ্চিম নয়হাটি সৌদি আরব প্রবাসী। ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শাহিন আহমেদ চরেরকান্দা কাতার প্রবাসী। সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ চরেরকান্দা ইতালি প্রবাসী। প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মুমেন কালিকা প্রসাদ উত্তরপাড়া দক্ষিণপাড়া সৌদি আরব প্রবাসী। সহ প্রচার সম্পাদক রাসেল মিয়া কালিকা প্রসাদ মধ্যপাড়া মালয়েশিয়া প্রবাসী। ক্রিয়া সম্পাদক মনির হোসেন হৃদয় চরেরকান্দা সিঙ্গাপুর প্রবাসী। সহ ক্রিয়া সম্পাদক তুফায়েল কুমিরমারা দক্ষিণ কোরিয়া প্রবাসী। প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাকান্দা কুয়েত প্রবাসী। সহ প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ রাজীব মিয়া কুমিরমারা সিঙ্গাপুর প্রবাসী। কার্যকরী সদস্য আমরা আজানের বিরতির পরে সহ প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ রাজীব মিয়া কুমিরমারা সিঙ্গাপুর। কার্যকরী সদস্য মন্টি খান কালিকা প্রসাদ উত্তরপাড়া ইতালি প্রবাসী। কার্যকরী সদস্য মোহাম্মদ আরিফ চরেরকান্দা ইতালি প্রবাসী। কার্যকরী সদস্য মোহাম্মদ হিরণ মিয়া পশ্চিম নয়হাটি সৌদি আরব প্রবাসী। কার্যকরী সদস্য আরিফ চরেরকান্দা ইতালি প্রবাসী। কার্যকরী সদস্য বাইজিদ চরেরকান্দা সৌদি আরব প্রবাসী। আমাদের এই সংগঠনে আরো 20-25 জন সদস্য থাকবেন, তাদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কালিকা প্রসাদ প্রবাসী ফোরামের কমিটির মাধ্যমে ঘোষণার মাধ্যমে আজকের যে উদ্বোধন হলো, আমরা বিশ্বাস করি, আমরা যারা বিশ্বাসী মুসলমান, কালিকা প্রসাদ প্রবাসী ফোরাম বিশ্বাসীদের মন জয় করতে পারবে। কালিকা প্রসাদ ইউনিয়নে মানবতার কল্যাণ এবং ইসলাম প্রতিষ্ঠায় তাদের সার্বিক ভূমিকা এদেশের মানুষকে উপকৃত করবে। সম্মানীয় উপস্থিতি, আমাদের প্রত্যাশা কালিকা প্রসাদ ইউনিয়নে একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করা। আমরা লক্ষ্য করেছি, আমরা মুসলিম জাতিসত্তা বিরোধী যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের সমাজে প্রতিষ্ঠার জন্য, প্রচারের জন্য যারা কাজ করেন, তারা মুসলমানের সন্তান হিসাবে আমরা অপসংস্কৃতি হিন্দুত্ব হয়েছে। যেই প্রতিষ্ঠান, যেই সংগঠন কালিকা প্রসাদের মানুষকে নতুন কিছু দিবে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা, আমরা যে বিশ্বাস, যে ধর্ম লালন করি, তার ভিতরে আমাদের সমাজ, সংসার, আমাদের পরিবার, রাষ্ট্র পরিচালিত হবে। আমরা এমন একটি সমাজ ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই, যেই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় কোনো মাদক, চুরি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, ইফটিজিং, এমনকি সাধারণ কোনো মানুষকেও তার অধিকার থেকে বঞ্চিত করা হবে না। এই জন্য আমরা যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, সেই সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে আপনারা প্রত্যেকে ভূমিকা রাখবেন। আপনাদের যার যার অবস্থা থেকে ভূমিকা রাখবেন। প্রবাসী ফোরাম তাদের অবস্থা থেকে ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই আপনাদের অর্থের, আপনাদের পরিশ্রমের, আপনাদের ঘামের বিনিময়ে আমাদের এই ইউনিয়নের মানুষ উপকৃত হোক, আমাদের এই মানুষ, তাদের পরিবার উপকৃত হোক, মেধাবী ছাত্ররা বৃত্তি পাক, মানুষ সুস্থ সাংস্কৃতিক উপভোগ করুক, মানুষ সুস্থ শিক্ষায় শিক্ষিত হোক, এই প্রত্যাশা রাখবো। আমি আজকের এই প্রবাসী ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী ফোরামের সার্বিক মঙ্গল কামনা করি এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং এরপরে কাওয়ালির সঙ্গে থাকবে। কাওয়ালির সাথে আসলে আমাদের এলাকার মানুষ বেশি পরিচিত না। এটা একটি ইসলামী সাংস্কৃতিক একটি অনুষ্ঠান, এটি দেশীয় সংস্কৃতি প্রমোট করে যারা বিশ্বাসী মানুষ, বিশ্বাসীদের আকীদা বিশ্বাস নিয়ে তারা গান রচনা করেছে। ইসলাম এটাকে কখনো অ্যাভয়েড করে নাই। ইসলাম
সেরক এবং পৌত্তলিকতা এবং জেনাকে প্রমোট করে না, তার বিরোধিতা করে। বাকি যে দেশীয় বিষয় আছে এগুলোকে ইসলাম অবশ্যই সাপোর্ট করে। আপনারা উপভোগ করবেন, আপনারা দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রোগ্রাম বাস্তবায়নে আজকে সকাল থেকে যে মেডিকেল টিম হয়েছে, অনেক ডাক্তাররা এসেছিল, অনেক রোগীরা আসছে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং আরও ভবিষ্যতে উপকৃত হবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।